মনে আছে ঐতিহাসিক ৩২ জুলাই। গত বছরের এই দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে আরও নির্মম হয় পুলিশ। রাজধানীতেই হয় ৫০টি হত্যা মামলা। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় সরকার। আর সন্ত্রাস বিরোধী আইনে হঠাৎই নিষিদ্ধ হয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবির। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাইয়ের দ্বিতীয় ধাপের আন্দোলন দমতে সরকার ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ানোর পাশাপাশি দমনপীড়ন অব্যাহত রাখে। ৩২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মামলা দাঁড়ায় ২৭৪টিতে, যাতে আসামি করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিদের। খোদ রাজধানীতেই পুলিশ ৫০টির অধিক হত্যা মামলা করে। বেশিরভাগ পুলিশের গুলিতে মারা গেলেও মামলায় দায়ী মুক্তি দেওয়া হয় পুলিশকে। এদিকে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক আমরণ অনশন শুরু করলে তাদেরকে ছেড়ে দেয় সরকার। মুক্তির পর সমন্বয়করা বিস্তারিত কিছু না বললেও জানান তাদের লড়াই চলবে। এদিন নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করে শিক্ষকরা। একই কর্মসূচি পালিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন দমতে বেপরোয়া সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে জামাত শিবিরকে। জামাত শিবিরের নেতারা জানান, সরকার ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই রাজনৈতিক কারণে সেদিন জামাতকে নিষিদ্ধ করে। তবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেষ রক্ষা হয়নি তাদের। লাস্টের পর্যায়ে বুঝতেই পারছে যে আন্দোলনে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের সহযোগিতার একটা বড় অংশ আছে। তারা তো ১ তারিখে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং জামাত ইসলামকেও সর্বশেষ নিষিদ্ধ ঘোষণা করলো। তো ওই সময়টা আমরাও অনেকটা ব্যাকফুটে বা এমন ছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ১৮ তারিখে যখন আবার উত্তরা বিএনএ নেমে আসে, তখন আওয়ামী লীগ যেখানে ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে তারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিল, আন্দোলন দমন করতে চেয়েছিল, বরঞ্চ এই সিদ্ধান্ত সেদিন আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়। এই জামাত শিবিরের কোটি কোটি জনতা সেদিন রাজপথে নেমে আসে তাদের সবটুকু শক্তি দিয়ে, এবং ৩ দিনের ব্যবধানে সেদিন খুনি হাসিনা সরকার, তার ফেসিবাদী সরকার সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতারা জানান, দ্বিতীয় ধাপের আন্দোলনে শেখ হাসিনার পতন ছিল সময়ের ব্যাপার। ২২ ঘন্টার মতো ডিবি অফিস থেকে ছাড়ার পূর্ব পর্যন্ত ২২ ঘন্টার মতো অনশনে ছিলাম। আর নাহিদ আসিফরা প্রায় ৩০-৩২ ঘন্টার মতো, ৩৪ ঘন্টার মতো অনশনে ছিল। মানে আমরা যখন ডিবি অফিসে যেদিন বের হই তার আগের দিন থেকে আমরা ওখানে কোনো খাওয়া দাওয়া করি নাই, সবকিছু বাদ দিয়েছিলাম। ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা বলেন, তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়, সাজানো হয় আন্দোলন প্রত্যাহারের নাটক। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।